জুলাইয়ের ঘোষণাপত্র বিষয়ক আমাদের লিফলেট প্রচার জনসংযোগের যে কার্যক্রম চলছে সারা দেশব্যাপী, তারই ধারাবাহিকতায় আজকে শাহবাগ থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় আমরা আমাদের নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের লিফলেট বিতরণ কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। এবং আজকে আমরা যখন মানুষের সঙ্গে কথা বলেছি, মানুষের থেকে ঘোষণাপত্রের বিষয়ে আমরা সর্বোচ্চ ইতিবাচক মন্তব্য আমরা পেয়েছি। মানুষেরা একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়, আমলাতান্ত্রিক জটিলতার বাইরে এসে মানুষের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন মানুষ সঠিকভাবে বুঝে পায়, এমন একটি বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে। একই সাথে মানুষের জীবন এবং জীবিকার নিরাপত্তা মানুষ চায়, অর্থনৈতিক মুক্তির কথা মানুষ বারবার বলছেন। একই সাথে আমাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রামের ইতিহাস, সেটাকে যেন আমরা ভুলে না যাই, সেই লড়াই সংগ্রামের ইতিহাসগুলোকেও এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি মানুষ জানিয়েছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা করছেন। অতীতের সমস্ত জঞ্জালকে পিছনে ফেলে এসে ফ্যাসিবাদ মুক্ত এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা করছেন সবাই। একটি কল্যাণমুখী রাষ্ট্র যেন বাংলাদেশ হয়ে ওঠে, সেই প্রত্যাশাও সকলের আছে বলে আমরা তাদের থেকে মন্তব্য পেয়েছি। ভাই, একটা কথা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন যে আপনারা ৭২ যে সংবিধান সেটিকে অস্বীকার করার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাইছেন এবং ২৪ দিয়ে ৭১কে অবমূল্যায়ন করতে চাইছেন। এটা আসলে আপনারা কিভাবে এইসব জবাব কি দেবেন? ৭১-এর মুক্তিযুদ্ধকে অনেকেই ৭২-এর সংবিধানের পক্ষে ঢাল হিসেবে ব্যবহার করবার চালাকি বুদ্ধিটা করে যাচ্ছেন। আমরা স্পষ্ট করে বলি, ৭২-এর সংবিধান ৭১-এর যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে না। ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে কথা বলা হয়েছিল, তার ছিটে ফোটাও ৭২-এর সংবিধানে স্থান করে নিতে পারে নাই। বাংলাদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে অধিকারগুলো আছে, তার কোনো সাংবিধানিক স্বীকৃতি ৭২-এর সংবিধানে নাই। ৭২-এর সংবিধান এমনভাবে তৈরি করা হয়েছে যার মধ্য দিয়ে একজন প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রক্রিয়াতেই স্বৈরাচারী হয়ে ওঠার সক্ষমতা অর্জন করতে পারেন। এমনকি এই সংবিধান আওয়ামী মোড়কে থাকা একটি সংবিধান। এই সংবিধানের 1/3কেই আজীবনের জন্য সংশোধনের অযোগ্য করে রাখা হয়েছে। এমত অবস্থায় ৭১-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর যে আমাদের অভ্যুত্থান, প্রত্যেকটা জিনিসের আকাঙ্ক্ষাকে ধারণ করতেই আমাদের নতুন সংবিধান প্রয়োজন। আপনাদের ঘোষণাপত্র ঘোষণার জন্য যে তারিখ আপনারা নির্ধারণ করেছিলেন, সেদিন হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এখন যে তারা ঘোষণা করবে। আসলে বিষয়টা কিন্তু বর্ষার মধ্যে পড়ে গেল, ক্লিয়ার করেন কবে হচ্ছে ঘোষণা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত 31শে ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তারই আগের রাতে সরকারের তরফ থেকে সকল রাজনৈতিক পক্ষ এবং দলের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত জানানো হয়। সেই কারণে আমরা সেই দিন 31 তারিখ ঘোষণাপত্র পাঠের কর্মসূচি স্থগিত রাখি। কিন্তু ঘোষণাপত্র যে হবে এটা সরকারের পক্ষ থেকেও কনফার্মেশন আছে, আমাদের পক্ষ থেকেও জোরালো দাবি আছে। আমরা 15 তারিখের মধ্যেই যেন সরকার এই দাবি বাস্তবায়ন করে, সেই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা খেয়াল করিনি। আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে 15 জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র জারি করা হয় এবং এই জন্য যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন, পক্ষগুলোর সাথে বসা প্রয়োজন, সেই কার্যক্রম যেন দৃশ্যমান হয়।